উর্মি রোহানকে একদিন বলেই ফেলল রেহানাকে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসতে। রোহান অবাক চোখে বলল, কেন? রেহানা তো আমাদের অনেক কাজে লেগেছে, সমস্ত কাজ করে আমাদের। উর্মি বলল, এটাই তো আমার কাছে ভালো লাগছে না। কোন দিন যেন সে আমাকে দূরে সরিয়ে দেয় এবং তোমাকে আপন করে নেয়। রোহান বলল, কি বলছো তুমি? ও আমাকে আপন করবে কেন? ও তো আমার আত্মীয়, আপনই তো আছে। উর্মি বলল, রোহান, আজকাল সমাজে অনেক খারাপ কিছু ঘটে যাচ্ছে। আমার ভয় হচ্ছে রেহানা মেয়েটিকে নিয়ে। প্লিজ তুমি রেহানাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসো। রোহান বলল, তুমি জানো না উর্মি, রেহানা কত ভালো মেয়ে। ও তো অন্তঃসত্ত্বা। ও বলেছে বাচ্চাটা হয়ে যাওয়ার পর ও চলে যাবে এখান থেকে এবং বাচ্চাটা তোমাকে গিফট করবে। উর্মি বলল, কি বলছো তুমি? ও যে প্রেগনেন্ট এ কথা তো আমাকে বলেনি। তাহলে তো আমি ওকে দিয়ে এত কাজ করাতাম না। রেহানাকে ডাকলো উর্মি। রেহানা, এদিকে এসো। রেহানা কাছে আসতেই উর্মি বলল, আমি রোহানের কাছে শুনলাম তুমি নাকি অন্তঃসত্ত্বা। রেহানা মাথা নিচু করে আছে। বলল, ভাবি, বাচ্চাটা হয়ে যাবার পর আমি এখান থেকে চলে যাব। তোমাকে এই বাচ্চাটা আমি দিয়ে যাব, কারণ তুমি নিঃসন্তান আর আমার একটা গতি হয়ে যাবে। উর্মি বলল, আমি কিছুতেই তোমাকে যেতে দিব না। বাচ্চা হবে এবং তুমি আমার সাথেই থাকবে। এই কথা শুনে রেহানা কেঁদে ফেলল। বলল, ভাবি, তুমি আমাকে সন্দেহ করো না প্লিজ। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, বরং তোমার উপকার করতে এসেছি। একদিন যথাসময়ে রেহানার একটি ছেলে সন্তান হলো। তারপর কেটে গেল কয়েকটা মাস। সকালবেলা ঘুম থেকে উঠে উর্মি ডাকছিল রেহানাকে, কিন্তু কোনো রুমেই উর্মিকে খুঁজে পাচ্ছে না। রোহান বলল, আর খুঁজো না ওকে, ও চলে গেছে। বাচ্চাটা তোমাকে দিয়ে গেছে, ও আর আসবে না। কি বলছো তুমি? কোথায় গিয়েছে? আমার বোনটা এরকমই, এভাবে চলে যাওয়াই ওর অভ্যাস। উর্মির মুখটা কালো হয়ে গেল। বলল, আমাদের জন্য ও এত করলো, আর অচিন পাখির মতো হারিয়ে গেল আমাদের জীবন থেকে। রোহান বলল, ও যেখানেই থাকবে সুখে থাকবে, ওর কথা আর ভেবো না। আমি আমার লেখা ছোট গল্প অচিন পাখি পর্ব 4 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।